This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে সেখানে গণধর্ষণ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দিতে সব স্তরে চাপ সৃষ্টি করব বললেন নির্যাতিতার মাকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আমরা আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাই, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দিতে সব স্তরে চাপ সৃষ্টি করব নির্যাতিতার মাকে আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্যাতিতার সঙ্গেও ওড়িশার মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ঠিক কি কথা হলো? দেখো, একটা বিষয়, দুর্গাপুরের এই যে ঘটনা, উড়িষ্যা ছাত্রীর এ রাজ্যে এসে গণধর্ষণের শিকার বলে যে অভিযোগ, সেখানে কিন্তু উড়িষ্যা সরকার তারা কিন্তু প্রতিটা পদক্ষেপ করছেন একদম আইনকে সামনে রেখে। প্রথম দিন থেকেই দেখছি আমরা এটাকে অন্যভাবে ভাবতে পারি, কারণ আরজিকরের কাণ্ড নিয়ে, আরজিকরের তিলোত্তমার যে মৃত্যু, সেটাকে নিয়ে শুধু রাজ্য নয়, দেশ নয়, গোটা পৃথিবী তোলপাড় হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগগুলো অন্তত নিজের রাজ্যের মেয়ের জন্য যেন না হয়, সেই দিকে দাঁড়িয়ে কিন্তু উড়িষ্যা সরকার পরপর পদক্ষেপ করছে। তুমি যদি ভালো করে দেখো, একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী, তিনি বিবৃতি দিচ্ছেন, তিনি বলছেন যা যা পদক্ষেপ করার তাই তাই করা হবে। অন্যদিকে সেখানকার মন্ত্রীরা তারাও পরপর বিবৃতি দিচ্ছেন যে সর্বতভাবে আমাদের রাজ্যের মেয়ের পাশে আছি আমরা, সব রকম সাহায্য করা হবে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও সাহায্য করা হবে। এটা হচ্ছে দুই। 3 নম্বর, তুমি যদি দেখো তাহলে সরকারি আধিকারিকদের উড়িষ্যা সরকার এখানে পাঠিয়ে দিল। কোন কনফ্রন্টেশন মানে কোন রকম লড়াইয়ে যায়নি তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, কিন্তু তারা প্রত্যেকটা জিনিসকে আইন দিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে নজরদারি যাকে বলে, সেই নজরদারির লোক এখানে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার, যিনি লিগাল বিষয়টা সেই রাজ্যে খুব ভালো বোঝেন বলে পুলিশ মহলে পরিচিতি, সেরকম একজন পুলিশ আধিকারিক, তার সঙ্গে আরো কয়েকজন পুলিশ, এবং সেখানকার যে মহিলা কমিশন রয়েছে রাজ্যের, তার আধিকারিক মাটি কামড়ে পড়ে রয়েছেন দুর্গাপুরে। এরপর একজন মন্ত্রী আসছেন। অর্থাৎ সব দিক থেকে যদি আমরা দেখি, তাহলে রাজনৈতিক ভাবে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলে উড়িষ্যা সরকার, বিজেপি সরকার, এই রাজ্যে যে সরকার রয়েছে, বিজেপি বিরোধী সরকার রয়েছে, ফলে আরজিকরকে মাথায় রেখে দিয়ে দুর্গাপুর যাতে কোনো রকম মিসহ্যান্ডেল না হয়ে যায়, হাতছাড়া না হয়ে যায়, প্রত্যেকটা পদক্ষেপ যেন নজরে থাকে, সেই জায়গাটা কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এবং তার প্রত্যেকটা ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। ফলে উড়িষ্যা সরকারের নজরে কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর একেবারে সেটা পরিষ্কার। তন্ময়, তোমায় আপাতত ধন্যবাদ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আজকে পুনর্নির্মাণ করবে পুলিশ। ধৃত 5 অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে। নিয়ে যাওয়া হতে পারে নির্যাতিতার বন্ধুকেও, এবং ধৃতদের পুলিশ রাতভর জেরা করেছে। ধৃত রিয়াজ উদ্দিন ও নাসির উদ্দিনকে সকালে নিয়ে যাওয়া হয় বাড়িতেও। ধৃতদের বাড়ি থেকেও সূত্রের খোঁজ করছে পুলিশ। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখতে পারি, আজ পুনর্নির্মাণ করবে পুলিশ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে। ধৃত 5 অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে। আমি জয়ন্ত, আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো জানবো, আরো তথ্য নেব। জয়ন্ত, কখন নিয়ে যাওয়া হতে পারে, পুলিশ সূত্রে কি খবর রয়েছে? দেখো, পুলিশ কিন্তু যে পুনর্নির্মাণের কাজ, সেটা হচ্ছে ঘটনাস্থলে এসে সেটা করার থেকে আগে যেটা পুলিশ মনে করছে যে সেই দিন যারা মূল এই ঘটনার সঙ্গে যুক্ত, এরকম 2 জন, শেখ নিজামুদ্দিন এবং শেখ নাসিরউদ্দিন, তাদের বাড়িতে পুলিশ পৌঁছায়, বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। দুর্গাপুরের 2 থানা থেকে আধিকারিকরা যায়। নিউ টাউনশিপ থানা যে এলাকায় ঘটনা, অর্থাৎ এই এলাকার পুলিশ, এবং দুর্গাপুর থানার পুলিশ গিয়ে 2 জনের বাড়িতে যায়, এবং সেদিনে তারা যে পোশাক পরেছিল সেই পোশাকগুলো পুলিশ সংগ্রহ করেছে। ফরেন্সিকের জন্য সেটা পাঠানো হবে। এছাড়া যে নির্যাতিতা, তারও পোশাক ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে। সেই পোশাকগুলো, যে তাদের যে পোশাকের থেকে যে নমুনা সংগ্রহ করে তাদের যে বয়ান, সেগুলো মিলিয়ে দেখা হবে। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে আমরা যে রয়েছি, এখানে পুলিশ ছিল, এতক্ষণ মোতায়েন ছিল, প্রচুর পুলিশ ছিল। দুর্গাপুর থানার পুলিশ ছিল, নিউ টাউনশিপ থানার পুলিশ ছিল, কিন্তু বর্তমানে পুলিশের গাড়ি এখান থেকে বেরিয়ে গেল। আমরা জানতে পাচ্ছি যে অপরাধী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অপরাধী মনে করা হচ্ছে, তাদের প্রত্যেককেই এখানে আনা হবে। তবে একটু সময় নিয়ে আনা হবে, কেননা তাদের আরেক দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা থানায় পৌঁছেছে। তাদের আরেক দফায়
জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের যে বয়ান সেগুলো আবার মিলিয়ে দেখা হবে। কাল রাতভর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ানের বিস্তর ফারাক দেখা দিচ্ছে। প্রথম দিকে তারা একই রকম কথা বলছিল, কিন্তু আলাদা আলাদা করে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন কিন্তু তাদের বয়ানের অনেক ফারাক দেখা দিচ্ছে। এখান থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা এখান থেকেও নমুনা সংগ্রহ করেছে, যদিও এখান থেকে কি নমুনা পাওয়া গেছে এখন তুমি নজর রাখো। কন্যাদের জন্য বাংলা সুরক্ষিত, এ কথা আর জোর দিয়ে বলতে পারছি না। দুর্গাপুরে নির্যাতিতা মেডিকেল পড়ুয়াকে হাসপাতালে দেখতে গিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস, পাশে থাকার আশ্বাস দেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তরুণীর শারীরিক অবস্থার খোঁজ নেয়। সম্প্রতি একাধিক নারী নির্যাতনের উল্লেখ করে রাজ্যপাল বলেন যে একসময় যে বাংলার হাত ধরে নবজাগরণ এসেছিল সেই বাংলায় এই ধরনের ঘটনা অনভিপ্রেত। This is not the first of its kind. In the recent past, we had similar experiences, very bad experiences. This does not augur well for the Bengal society. Bengal society is one which led to the renaissance of this nation. We want a second renaissance here. This should be made, Bengal should be made a place which is safe for the girl child. Now, I cannot say that with confidence that Bengal is safe. We have to own up responsibility and see that justice is given to the victim. বাংলায় মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে, দাবি রাজ্যপালের। তবে তার সিদ্ধান্ত তিনি জনসমক্ষে বলবেন না, কিন্তু যথাযথ পদক্ষেপ করা হবে। দুর্গাপুরে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিভি আনন্দ বোস। There are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। এরকম অনেক তর্জন গর্জন আমরা আগেও শুনেছি। ধনকর সাহেবও বলেছিলেন সব গেছে, কত হাতি গেল তল, মশা বলে কত জল। এইসব হাওয়া গরম করা কথা রাজ্যপাল বলছেন, এগুলো বিজেপির এজেন্ট হিসেবে বলছেন।